নমস্কার বন্ধুরা, অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট মিলে গেল। সোমবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায়। সে সঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও এক ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হলো। আর কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনলাইন ওয়েদার সিস্টেমে চলে এসেছি। দেখতে পাচ্ছেন মঙ্গলবার অর্থাৎ 7 তারিখে একদম ভোর থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে মেঘলাকাশ থাকছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন মধ্য বাংলাদেশ অর্থাৎ পুরো বাংলাদেশ জুড়েই একটা ঘূর্ণাবর্ত অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তারপর যত কিন্তু সময় এগাচ্ছে অর্থাৎ মঙ্গলবার সকালবেলাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, আর আমাদের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা রয়েছে। তারপর সকালবেলা অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। একইভাবে দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে কিন্তু ঝড় বয়ে যাচ্ছে। অর্থাৎ মঙ্গলবার কিন্তু সকাল থেকে অর্থাৎ ভোর থেকে কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। তো কোন কোন জেলায় এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে সেই আপডেটটা আমরা এবার জেনে নেব। তো প্রথমেই যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কি বলা হয়েছে, জেলায় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, বাংলার 10 জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আপাতত তাপ প্রবাহের পূর্বাভাস আর নেই। এদিন দুপুরের পর থেকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার কোনো কোনো জায়গায় দমকা হওয়ার সঙ্গে বৃষ্টিপাত নেমেছে। আবহাওয়া দপ্তরের তরফে বাংলার 10 জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। তো আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং কালবৈশাখী হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তো প্রথমে উত্তরবঙ্গের পূর্বাভাসে কি বলা হয়েছে সেটা আমরা জেনে নেব। তো সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে শিলাবৃষ্টির সঙ্গে দমকা হওয়ার বেগ হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিমি, যে কারণে এই দুই জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দমকা হওয়ার বেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি। তারপর মঙ্গলবার থেকে রবিবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতে কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনো কোনো জেলায় দমকা হওয়ার বেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি, আবার কোনো কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি হতে পারে। তো এবার জেনে নেব দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূমে কালবৈশাখী ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিমি, যে কারণে এই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর মঙ্গলবার থেকে একদম শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্যই থাকছে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 7/5/2024 সকাল 8:30 পর্যন্ত অর্থাৎ আজ রাত থেকে মানে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে দুই জেলা জলপাইগুড়ি, কোচবিহার, এই দুই জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার সঙ্গে আবার এই দুই জেলাতে শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে আজ রাত থেকে একদম মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা আমরা জেনে নেব। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আজ রাত থেকে মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ রাত থেকে মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো এবার কেমন পরিমাণ বৃষ্টিপাত হবে সেটা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন আজ রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে আজ রাত থেকে মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে।
তারপর আমরা দেখে নেব মঙ্গলবার সারাদিনের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 7/5/2024 অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য মঙ্গলবার সারাদিনে আবারও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মোট 11টি জেলায় মঙ্গলবারে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কোন কোন জেলা? বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণবঙ্গের এই 11টি জেলায় 7/5/2024 অর্থাৎ মঙ্গলবারে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে আবার 3 জেলা রয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর। এই 3 জেলাতে মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। আর মঙ্গলবারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সে সঙ্গে মঙ্গলবার সারাদিনে কেমন বৃষ্টিপাত হবে সেটাও জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 7/5/2024 অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা আর দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার জেনে নেব বুধবার অর্থাৎ 8 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 8 তারিখে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা, একইভাবে দক্ষিণবঙ্গেরও সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে 8 তারিখ অর্থাৎ বুধবারের জন্য। আর বুধবারে কেমন বৃষ্টিপাত হবে সেটাও জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 8/5/2024 অর্থাৎ বুধবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা, একইভাবে দক্ষিণবঙ্গেরও সব কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে বুধবারের জন্য। এরপর জেনে নেব 9 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 9 তারিখে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর বৃহস্পতিবার অর্থাৎ 9 তারিখে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে আবার 3 জেলা রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এই 3 জেলাতে আবার ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে অর্থাৎ প্রচন্ড গতিতে কিন্তু দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো বৃহস্পতিবার অর্থাৎ 9 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রচন্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এবার জেনে নেব বৃহস্পতিবারে কেমন পরিমাণ বৃষ্টিপাত হবে। তো দেখতে পাচ্ছেন 9 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 9 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর জেনে নেব 10 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 10 তারিখে শুক্রবারে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য সতর্কবার্তা দেওয়া হয়নি, অর্থাৎ উত্তরবঙ্গের ঝড়ের কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হবে। আর 10 তারিখে শুক্রবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আবারও সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে 10 তারিখ শুক্রবারের জন্য। আর 10 তারিখে কেমন পরিমাণ বৃষ্টিপাত হবে সেটা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 10 তারিখে যেটা বললাম উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। একইভাবে দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শুক্রবার 10 তারিখের জন্য। তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।